নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 2025 তো আমাদের স্টার্টিং অলরেডি হয়ে গেল। তো এই বছরে বিশ্ব রাশির 7 গুরুত্বপূর্ণ ঘটনা বা 7 গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেটা আপনার জীবনকে কিন্তু একটা দারুণ পরিবর্তন করবে এবং আপনি ভাবতেই পারবেন না আপনার জীবনে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। এই ধরনেরই কিছু সমস্যা বা এই ধরনের কিছু আশ্চর্যকর ঘটনা নিয়েই আজকের আমি ভিডিও আরম্ভ করলাম। বন্ধুরা, আপনার এই 2025 একদম শুরু থেকে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসে যদি দেখা যায় অনেক তো ঘটনা ঘটবে। তো তার মধ্যে বেছে বেছে 7টি ঘটনা আমি আলোচনা করব, যে ঘটনা আপনার জীবনে একদম উলটপালট করে দেবে এবং আপনাকে একটা দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে আগাম আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে কি করতে হবে না, ভিডিওটি তাহলে প্রথম থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে। দেখার পর দেখবেন আপনি আপনার অনেক সমস্যা বা অনেক দেখবেন যেগুলো আপনি যেসব সমস্যা নিয়ে আপনি চিন্তায় ছিলেন বা আপনি অনেক দিন ধরেই আপনি প্ল্যানিং করছেন, সেইগুলো হবে কিনা এই ডিটেলসে আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি দেখে ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পরবর্তীকালে আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই আমি জানুয়ারি শুরু হবে দেখবেন আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা অনেকটা থাকবে এরকম। অর্থাৎ আপনার রাশিতেই তো বসে থাকবে বৃহস্পতি, তৃতীয়ভাবে মঙ্গল, আপনার রাশি পঞ্চমে কেতু, সপ্তমে থাকছে বুধ, অষ্টমে রবি, নবমে শুক্র, দশমে শনি, একাদশে থাকছে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, তাহলে প্রথমে আমি যে ঘটনাটি বলবো আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে রাশির অধিপতি গ্রহ শুক্রের অবস্থান। শুক্র তো আমি বললাম জানুয়ারিতে আপনার নবম ভাবে থাকছে, নবমের পর তারপরে দশমে যাবে, একাদশে যাবে। দ্বাদশেও শুক্র কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। একাদশে শুক্র আবার উচ্চস্থ হয়ে যাচ্ছে, আবার তারপরে রাশিতে যাবে, তারপর দ্বিতীয়ভাবে যাবে। মানে এই স্টেজটা যদি ভাবেন পর পর কিন্তু আপনার বেটার দেখাচ্ছে। এবং শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। দেখবেন আপনার এই সময় জানুয়ারি থেকে শুরু করে মে জুন পর্যন্ত এই সময় পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সম্পর্কের জায়গাটা খুব ভালো করবে। দেখবেন সম্পর্কে হতে পারে সেটা প্রেমের সম্পর্ক, হতে পারে বন্ধুর সম্পর্ক, হতে পারে আপনার ফ্যামিলি ম্যানদের সঙ্গে সম্পর্ক, অন্য রকমভাবে আপনি তাদের সঙ্গে তাদের সঙ্গে ভালোবাসা বলুন বা প্রেম বলুন, যাই বলুন না কেন, দেখবেন নতুন করে একটা যেন মনে হচ্ছে সম্পর্ক আপনার এগোচ্ছে। আর যাদের রিলেশনশিপ আছে তাদের তো খুবই ভালো, সোনায় সোহাগা বলা যায়। তার মানে তাদের সম্পর্কটা আগে এগিয়ে নিয়ে যাওয়া, বিয়ে বা ফ্যামিলি প্ল্যানিং কিছু করা, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। তার মানে আপনাদের প্রেম ভালোবাসা থেকে ভালো রেসপন্স আসতে চলেছে এই 2025-এর শুরু থেকেই। তা বন্ধুরা, এটা কিন্তু আপনারা বেশ ফলো রাখবেন এবং কমেন্টস করে জানাবেনও যে আপনার সেই ঘটনাটি ঘটলো কি না। দ্বিতীয় যে ঘটনাটা সেটা আমি যদি আসি, তাহলে আমি দেখে নেব এখানে আপনার রাহুর অবস্থান। রাহু তো আপনার রাশির একাদশ ভাবে থাকছে। তাহলে একাদশ ভাব থেকে রাহু অবস্থান করে সে কিন্তু চেঞ্জ করবে কবে না 18 মে 2025-এ সে আপনার দশম ভাবে গোচর করে যাবে। তাহলে একাদশ থেকে কেন দশম না, রাহু যেহেতু ক্লক ওয়াইজ ঘোরে সেই জন্য আমাদের কিন্তু এইভাবে রাহু গোচর করে। তো যখনই রাহু দশমে আসবে তার মানে সেখানে কিন্তু আপনাদের কেরিয়ার রিলেটেড কোশ্চিন যদি থাকে, কারো অনেক দিন ধরে কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন, কেরিয়ারে কোনো না কোনোভাবে এই 18 মে থেকে শুরু করে একেবারে একদম ডিসেম্বর পুরো ধরে নেন, তারপরেও রাহু প্রায় 1.5 বছর থাকবে এখানে। তো সেই জায়গায় আপনাদের কেরিয়ারে চেঞ্জ করাবেই, সিট পর্যন্ত হলেও চেঞ্জ করাবে কেরিয়ার, এবং চেঞ্জ করলে সেটা ভালোই করাবে এবং আপনাকে কাজের জায়গায় চালাক স্মার্ট ওয়ার্ক আপনি করতে চাইবেন, বুদ্ধি করে কাজ করবেন এবং চালাকি বুদ্ধির দ্বারা দেখবেন আপনি অনায়াসে কাজটি
নিজে বা অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন, এটা কিন্তু এই সময় দেখা যাবে। এরপর তৃতীয় যে ঘটনাটি ঘটবে, অর্থাৎ আপনি এই সময় অর্থাৎ মের মধ্যে দেখবেন কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন, কারণ রবির পজিশনগতভাবে চেঞ্জ হচ্ছে। 14ই জানুয়ারি রবি চলে যাচ্ছে নবমে, তারপর দশমে, তারপর একাদশে, তারপর তো উচ্চস্থ হয়ে যাচ্ছে। তার মানে এই যে পরপর, কারণ রাশিতে আপনার দ্বাদশে উচ্চ হচ্ছে রবি, তারপর আপনার রাশিতে গোচর করে যাবে, তার পরপর স্টেজ ওয়াইজ যদি রবির অবস্থান দেখা যায় পঞ্চমপতি রবি, তাহলে কিন্তু খুব ভালো। তার মানে এই সময় যদি দেখা যায়, অর্থাৎ আপনার অনেকটা বলা যেতে পারে আপনার কোনো পার্টিসিপেট মানে কম্পিটিশানে অংশগ্রহণ করা, এটা কিন্তু আপনি এই সময় করতে পারেন। কম্পিটিশনে অংশগ্রহণ করলে আপনি কিন্তু সেটা দৌড় প্রতিযোগিতা, কোনো যোগাতে হতে পারে, কোনো সরকারি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে, যেখানে কম্পিটিশন থাকবে সেখানে কিন্তু আপনাকে অনেক বেটার ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে চতুর্থ যে ঘটনাটি ঘটবে, সেটা আপনাদের কেতু রিলেটেড, অর্থাৎ কেতুর অবস্থান থাকছে পঞ্চমে। একাদশে রাহু থাকা মানে কেতু পঞ্চমে, একইভাবে 18ই মে কেতু কিন্তু চতুর্থভাবে গোচর করে যাবে। তাহলে কেতু পঞ্চমে থেকে কি কি ডিস্টার্ব করেছিল না, সন্তান রিলেটেড সমস্যা, পড়াশোনায় সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে আনস্যাটিসফাই, এবং প্রেম ভালোবাসাতেও কিছু না কিছু ডিস্টার্ব করে গেছে, সন্দেহ বা দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো দেখা গিয়েছে। এই 18 মের পর যদি দেখা যায়, তাহলে কেতুর অবস্থান যে পরিবর্তন হচ্ছে, তার ফলে আপনার ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে গেল। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য বেটার, বা সন্তান রিলেটেড কোনো সমস্যায় যদি আপনি থাকেন, সন্তানের পড়াশুনো, তার স্বাস্থ্য নিয়ে চিন্তা, কোনো না কোনোভাবে আপনার এখানে উন্নত দেখাচ্ছে। এর সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার এখানে বেটার, বা শিক্ষার ক্ষেত্রেও এখানে কিন্তু বেশ আপনাকে উন্নতি দেবে, কারণ আপনার কেতু সরে যাওয়া মানে এখানে কেতু হচ্ছে আনস্যাটিসফ্যাকশন দেয়, আপনার যে ভাবে থাকছে সেই ভাবটাকেই ডিস্টার্ব করে, তো এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। পঞ্চম যে ঘটনাটি আপনার ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতি তো আপনার রাশিতেই থাকছে। 15ই মে 2025 সে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে গোচর করে যাবে। রাহু মানে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাওয়া মানে, বৃহস্পতি দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা, কুটুম্ব পরিজনদের, ব্যাংক ব্যালেন্স, এই জায়গাটাকে দেখে। আর বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তো সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে আপনার সেভিংসটা বাড়াবে এই সময়, ইনভেস্ট আপনি করতে পারেন, এটাও বেটার দেখাচ্ছে। কুটুম্ব পরিজনদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও এই সময়টা ভালো। বাণীর মাধ্যমে আপনি সহজেই ইমপ্রেস করতে পারবেন, যারা সেলসে রয়েছে, মার্কেটিংয়ে রয়েছে, তাদের জন্য এই সময়টা কিন্তু দারুণ। বন্ধুরা, এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, বেটার। এরপরে 6 নম্বর যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়বে 6, 8, 6 এবং 8 হাউসে। যখনই আপনার সেকেন্ড হাউসে গোচর করবে, তার মানে তার 6, 8 বা 6, 8-এ দৃষ্টি পড়বে, পঞ্চম এবং নবম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি দশমে পড়বে, আর সপ্তম দৃষ্টি পড়বে আপনার 6 নম্বর এবং 8 নম্বর ঘরে। তো সেখান থেকে যদি দেখা যায় আপনার হেলথ রিলেটেড বিষয়ে আপনার কিন্তু ডিস্টার্ব হবে, গ্যাস্ট্রিক, স্টমাক, বা আপনার কোনো লিভার ফাংশন থেকে সমস্যা, হজমের সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। পেটের সমস্যায় আপনাকে একটু ভুগতে হতে পারে এই সময়, আপনাকে বিশেষ করে 15ই মের পর। আর আপনার ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, আপনার বিরুদ্ধে পলিটিক্স হতে পারে, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেকটা প্লাস পয়েন্ট পাচ্ছেন, কারণ এখানে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, আপনার ঋণ সহজেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে সব থেকে শেষে যে ভবিষ্যৎবাণী বা সপ্তম গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার দশমভাবে, নবমী দৃষ্টি। তার মানে এখানে আপনার যারা ম্যানেজমেন্টে রয়েছেন, যারা ম্যানেজার, যারা প্রফেসর, যারা টিচার, অ্যাডভাইজার, যারা ম্যানেজ করেন আপনাদের, তাদের ক্ষেত্রে যেমন খুবই ভালো,
কেরিয়ারে কোনো না কোনোভাবে আপনার খুব ভালো সময় আসবে এই মেয়ের পর থেকে। আপনারা ওয়েট করবেন, কারণ এই সময়টা ইতিমধ্যেই রাহু প্রবেশ করে আপনার কেরিয়ার চেঞ্জ করাবে। তাহলে এখানে বৃহস্পতিরও দৃষ্টি হবে, তার মানে এখানে আপনার কাজটা চেঞ্জ করে লাভই হবে, লোকসান হবে না। বন্ধুরা, এই যে গ্রহের গোচর, আমরা আরও অনেক আলোচনা থেকে যায়, সময়ের অভাবে হয় না, কিন্তু বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিটেলস আপনারা ডিসক্রিপশনে লিখতে পারেন, বা আপনারা যোগাযোগও করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের প্রত্যেকটা পাই টু পাই উত্তর এবং তথ্য সহ, এটা নয় বুজরুকি কোনো নয়, আপনার জীবনে ঘটবে এবং এটা আপনারা মিলিয়ে নেবেন। আপনি অবশ্যই কমেন্টসে জানাবেনও। আর বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।